হেই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে ভিডিওটার মূল টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা আইডিএমটা ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করে আইডিএমটা আজীবন ফ্রিতে ইউজ করতে পারবো। আইডিএম মানে এখানে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কথা বলছি। তো অনেকে হয়তো বা জানেন না যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম এই জিনিসটা কি, বা অনেকে জানেন। তো যারা জানেন না তাদেরকে রিকোয়েস্ট করবো যে ইউটিউবে আইডিএম জিনিসটা কি, আইডিএম কোন কাজে ব্যবহার হয়, আইডিএম ব্যবহার করলে কি পরিমাণ উপকারিতা আপনারা পাবেন, এভরিথিং নিয়ে অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আপনারা প্লিজ একটু ইউটিউবে দেখে নেবেন যে আইডিএম ইউজ করলে কি হয়। তো আজকে সেই আইডিএমটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। তবে আইডিএম একটা সমস্যা হচ্ছে, আইডিএম আপনাকে ফ্রিতে ইউজ করতে দেবে না আইডিএম কোম্পানি। তো ফ্রিতে ইউজ করতে দিবে আপনাকে, প্রথম 30 দিন আপনাকে ফ্রিতে ইউজ করতে দিবে। প্রথম 30 দিন শেষ হয়ে গেলে আপনাকে তারা আইডিএম থেকে ডিঅ্যাক্টিভেট করে দেবে। তখন আপনাদের ফ্রিতে আর ইউজ করতে পারবে না, তখন আপনার টাকা দিয়ে ইউজ করতে হবে আইডিএমটা। কিন্তু আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন লাইফ টাইম। তবে সেই ক্ষেত্রে আপনার ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। কিন্তু আমি এখানে রিকমেন্ড করব কোনো প্রকার, শুধু আইডিএমই না, কোনো সফটওয়্যারে ক্র্যাক ভার্সন ইউজ না করার জন্য। কারণ ক্র্যাক ইউজ করলে প্রচুর সমস্যা হতে পারে। প্রথমত যেই সমস্যাটা, বড় সমস্যা, সেটা হচ্ছে আপনার পিসি হ্যাক হতে পারে, আপনার পিসিতে ভাইরাস অ্যাটাক হতে পারে। কারণ যে আর কি এই আইডিএম এর ক্র্যাক ভার্সনটা বানাইছে সে হচ্ছে একজন থার্ড পার্টি মানুষ, এটা অফিসিয়াল কোনো ভার্সন না। তো যে বানাইছে সে চাইলে আপনার ওই ক্র্যাক ভার্সনের মাধ্যমে আপনার পিসিতে ম্যালওয়্যার দিয়ে আপনার পিসি হ্যাক করে নিয়ে যেতে পারে। তো আজকে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে উইদাউট এনি ক্র্যাক ভার্সন আপনারা আইডিএমটা ডাউনলোড করতে পারেন এবং ফ্রিতে সারা জীবন ইউজ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করছি। আপনার যদি ফায়ারফক্স থাকে বা এক্সপ্লোরার থাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট সিম্পলি সার্চ করবেন আইডিএম অথবা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারেরই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্রাই আইডিএম 30 days ফ্রি ট্রায়াল। তো এখানে ক্লিক করলে হবে কি, আপনি আইডিএমটা ডাউনলোড করতে পারবেন, বাট ওইটা 30 দিনের বেশি আপনি ইউজ করতে পারবেন না। 30 দিন ইউজ করার পর আপনার টাকা দিয়ে আপনার ওইটা ইউজ করতে হবে। তো এই ফ্রি ট্রায়াল ভার্সনটা আমরা ডাউনলোড করবো না, একদম মেইন ভার্সনটাই আমরা ডাউনলোড করবো, পেইড ভার্সন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি আর ডাউনলোড করতেছি না, কারণ আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে আমি এই আইডিএমটা ডাউনলোড করতেছি না। তো আমি সরাসরি যেই ফাইলে ডাউনলোড করা আছে, ডাউনলোড হয়েছে আপনাদের আইডিএমটা, সেখানে চলে যাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আইডিএমটা কিন্তু ডাউনলোড হয়েছে। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর একটু সময় নিবে আপনার এই সিস্টেমটা রান হতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইডিএম ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন। এখানে টিক মার্ক দিয়ে আবারও নেক্সট দিবেন, নেক্সট দিবেন, নেক্সট নেক্সট দিতে থাকবেন। তো এখানে একটু সময় নিবে, 1 মিনিটের মতো সময় নিবে। 1 মিনিট তার একটু কম সময় নিতে পারে, আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করবে জিনিসটা। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আইডিএমটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমরা ফিনিশ করে দিব। তো এখানে আইডিএম একটা মেসেজ আসছে, তো এটা এখান থেকে ওকে করে দিলাম। সমস্ত কিছু কেটে দেবো, যা আসবে আপনার হাবিজাবি আপনার বিভিন্ন ব্রাউজারে ঢুকাই দেবে। তো এসব কেটে দেবেন, এসব কোনো ইম্পর্টেন্ট না। যেগুলোতে ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা দরকার হলে পরে অ্যাড করে নিব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমার এই আইডিএমটাকে এখন পেইড ভার্সন থেকে ফ্রি ভার্সন করতে হবে। তো এখানে আমি কোনো প্রকার ক্র্যাক ইউজ করব না, একদম ডিরেক্ট অথেন্টিক ভাবে আপনাদেরকে দেখাই দেবো। তো সেটা হচ্ছে আবার গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করবেন আইডিএম ফ্রি ট্রায়াল রিসেট। দেখতে পাচ্ছেন আইডিএম ফ্রি ট্রায়াল রিসেট। প্রথম যে গিট হাবের যে একটা ওয়েবসাইট আসবে, এখানে চলে যাবেন, এই ওয়েবসাইটটাতে।
গিয়ে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন রিলিজেস ওয়ান আইডিএম ট্রায়াল রিসেট, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পারবেন যে প্রথম যে ভার্সনটা আছে যে 861 কিলোবাইটের, এটা ডাউনলোড করবেন। এই দুটো কিন্তু ডাউনলোড করবেন না, এই দুটো কিন্তু কোনো কাজের না, জাস্ট এই একটাই ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন যে আমি এটা ডাউনলোড দিয়ে দিছি, তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি এটা, কারণ এটাও আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এখন সরাসরি আবার যেই ফাইলে আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে সেখানে চলে যাবেন। তো আমার এখানে এই যে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন আইডিএম ট্রায়াল রিসেট, তো এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সিস্টেমটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা উইন্ডো খুলে গেছে, তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন ট্রায়াল রিসেট, এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা অন করে দিবেন। অটোমেটিক্যালি অন করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এটা ট্রায়াল রিসেট করা শুরু করে দিচ্ছে। তো এটার কাজ হচ্ছে আমরা যে আইডিএমটা ইউজ করব, আমরা যখন প্রথম আইডিএমটা ডাউনলোড করব এবং ইনস্টল করব, তখন হচ্ছে আইডিএম কোম্পানি আমাদেরকে প্রথম 30 দিন ফ্রিতে ট্রায়াল করতে দেবে, মানে ফ্রিতে ইউজ করতে দিবে। প্রথম 30 দিন ওভার হয়ে গেলে তখন আমাদেরকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে না, আদারওয়াইজ আমাদেরকে আইডিএম তার সফটওয়্যারটা ব্যবহার করতে দিবে না। কিন্তু এই সফটওয়্যারটার কাজ হচ্ছে এই যে যে 30 দিনটা, এই 30 দিনটা মানে 30 দিনের যে ফ্রি ট্রায়ালটা এটা শেষ হতে দেবে না। প্রথম 30 দিন শেষ হয়ে যাবে, আবার এই সফটওয়্যারটা কোডিং এর মাধ্যমে আবার 30 দিন বাড়ায় দেবে, আবার ওই 30 দিন শেষ হয়ে যাবে, আবার নতুন করে এই সফটওয়্যারটা 30 দিন বাড়ায় দেবে। তো এই সফটওয়্যারটার কাজ হচ্ছে এটা, এটা কোনো প্রকার ক্র্যাক ভার্সন না। তো দেখতে পাচ্ছেন আইডিএম ফ্রি ট্রায়াল রিসেট অটোমেটিক্যালি। তো আইডিএমটা কিন্তু আমার টাইম রিসেট হয়ে গেছে। তো যতদিন আপনি ইউজ করবেন এরকম অটোমেটিক্যালি প্রথম 30 দিন শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে 30 দিন রিসেট করে দেবে, আবার ওই 30 দিন শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে ওই 30 দিন রিসেট করে দেবে। তো এইভাবে আপনি সারা জীবন ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো প্রকার ক্র্যাক ভার্সন বা পেইড ভার্সন ছাড়া। তো এই আইডিএম ওপেন করবেন, ওপেন করার পর এরকম কিছু বক্স আসবে, এগুলো সব ক্লোজ করে দিবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে আইডিএমটাকে হচ্ছে আপডেট করা। তো এখানে দেখতে পাচ্ছেন হেল্প, এখানে যাবেন, গিয়ে চেক ফর আপডেটস, তো এখানে ক্লিক করবেন। তো এখানে চেক করতেছে যে কোনো প্রকার আপডেট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন একটা আপডেট পাইছে, তো এটারে আমরা আপডেট নাও করে দিচ্ছি। তো এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে আর কি আপডেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আর এই সফটওয়্যারটা আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সাহায্যেই কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো এটা হতে থাকুক, সমস্যা নেই। তো এখন আমাদের কাজ হচ্ছে এই আইডিএমটা আমাদের এই ব্রাউজার যেমন গুগল ক্রোম ফায়ারফক্স এর সাথে অ্যাড করতে হবে, কানেক্ট করতে হবে, নাহলে তো এই আইডিএম এর কোনো মানেই থাকে না। তো কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই 3 ডট মেনুতে যাবেন, যে এক্সটেনশনসে যাবেন, তারপর ম্যানেজ এক্সটেনশন এখানে যাবেন। গিয়ে যদি একটু নিচে আসেন, এখানে কিন্তু কোনো প্রকার আইডিএম এর কোনো অপশনই নেই। দেখতে পাচ্ছেন আইডিএম অ্যাড করব, তার কিন্তু কোনো অপশন নেই। আপনাদের দেখা গেলো এখানে আইডিএম এর অপশন দিয়ে দিতে পারে, তো এখান থেকে আপনারা ইনেবল করে দেবেন। তো যেহেতু আমার এখানে আইডিএম এর কোনো অপশন নেই, তো আমরা এখানে আইডিএমটা অ্যাড করব। তো যার কারণে এখানে আপনাকে ক্রোম ওয়েব স্টোর এখানে যেতে হবে। ক্রোম ওয়েব স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে আইডিএম এক্সটেনশন মডিউল, এটা লিখে জাস্ট ইন্টার করবেন। ইন্টার করলে ফার্স্ট যেই এক্সটেনশনটা আসবে এর উপর ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। কন্টিনিউ টু ইনস্টল, তো এখান থেকে সব নেক্সট নেক্সট করে দিবেন। তো এটা হচ্ছে ওই যে যেটা আপডেট দিছিলাম আমরা, সেই আপডেটটা হয়ে গেছে, তো সেটা ইনস্টল হচ্ছে এখানে। এটা হচ্ছে এই অ্যাড করার সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে যেটা আপডেট দিছিলাম সেটা ইনস্টল হচ্ছে। তো এটা এটার দিকে ফোকাস করার দরকার নেই, আপনারা এটার দিকে ফোকাস করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার এই অপশনটা চলে আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু আইডিএমটা প্রপারলি কানেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট আইডিএম ইন্টারগ্রেশন মডেল এক্সটেনশন, এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে গেছে। তো এখানে যদি আপনার এটা এরকম অফ থাকে, এটাকে অন করে দিবেন। অফ থাকলে কিন্তু এটা কাজ করবে না, এটাকে অন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্রোমে সাকসেসফুলি এটা অ্যাড করতে পেরেছি। তো গাইস, চাইলে এইভাবে আপনারা আইডিএম ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন সারা জীবন। এবং যে স্টেপে দেখাইছি, যদি আপনাদের ব্রাউজার যদি কানেক্ট না হয় আইডিএমটা, তো এইভাবে আপনারা চাইলে কানেক্ট করে নিতে পারেন।
তো আই হোপ ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফিউচারে।